দুকাটির V4S 1158 সিসির এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার 170 প্লাস আর টর্কটা হচ্ছে 125। হে এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন আর আমি অনেক 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 বেশি ভালো আছি, কারণ ফার্স্ট টাইম মালয়েশিয়াতে যাওয়া হচ্ছে MotoGP দেখতে। MotoGPটা না এতদিন টিভিতে বা ফোনে দেখা হয়েছে, কখনো লাইভ এক্সপিরিয়েন্সটা হয় নাই। সো সামনাসামনি MotoGP দেখবো মালয়েশিয়াতে, অ্যান্ড মালয়েশিয়াতে আমার ফার্স্ট টাইম যাওয়া, তো এই জন্য এক্সাইটমেন্টটা আরও বেশি কাজ করতেছে। স্পেশাল থ্যাঙ্কস টু পেট্রোনাস অ্যান্ড ইউনাইটেড গ্রুপকে, তাদের মাধ্যমেই আমার এই ট্রিপটা হতে যাচ্ছে। কি হবে বা কি দেখব, কোথায় ঘুরবো, হয়তো মালয়েশিয়ার KL টাওয়ারে যাব, পেট্রোনাস টুইন টাওয়ারটা দেখব, আর কি হবে না আপনারা এই ব্যাপারগুলো ব্লগের মাধ্যমে জানতে পারবেন। প্রিপারেশন অলমোস্ট ডান। জাস্ট এই ট্রিপটার জন্য দুইটা নতুন ড্রপ শোল্ডারের টি শার্ট কালেক্ট করা হয়েছে এনিমি স্টোর থেকে। তো টি শার্ট একটা অলরেডি পরে ফেলছি, আর এইটা হয়তো নেক্সট ট্রিপে কাজে লাগাবো। তো টি শার্টের কোয়ালিটি ওভারঅল আমার কাছে ভালোই লাগছে। আর যদি আপনারা এমন টাইপস ড্রপ শোল্ডারের টি শার্টগুলো কালেক্ট করতে চান, সেই ক্ষেত্রে এনিমি স্টোর থেকে কালেক্ট করতে পারেন। এখন বাজে রাত 3টা, আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 8:30টায়। তো 5টার দিকে বের হবার প্ল্যান। বাকি ব্যাপারটা না কি হতে যাচ্ছে বা কি হবে হয়তো আপনাদেরকে একটু একটু করে শেয়ার করার জন্য ট্রাই করব। তাহলে একটু রেস্ট করি আর বের হয়ে পড়ি মালয়েশিয়ার উদ্দেশ্যে। ওয়েলকাম টু মালয়েশিয়া। মালয়েশিয়াতে আসছি আরও 2 ঘন্টা আগে। আসার পরে ফ্রেশ ট্রেশ হয়েছি অ্যান্ড ক্যামেরার সামনে বসে গেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে। এটা আমার ফার্স্ট টাইম মালয়েশিয়াতে আসা। তো বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের 3-4 জনকে আটকাই দেয়, অ্যান্ড আটকাই দেওয়ার পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক বা কে কোথায় কী করি এইসব ব্যাপারে প্রশ্ন করে, অ্যান্ড ফাইনালি তারা ছেড়ে দেয়। আমি ভাবছি যে বাংলাদেশ এয়ারপোর্টেই এটা সম্ভব, বা ফার্স্ট টাইম যেহেতু মালয়েশিয়াতে যাচ্ছি এই জন্য হয়তো আমাদেরকে আটকানো হয়েছে। ব্যাপারটা এমনই ছিল। অ্যান্ড 8:30টার ফ্লাইট ধরে আমরা কিন্তু 4 ঘন্টার মধ্যে মালয়েশিয়াতে চলে আসি। তো যেই কথা সেই কাজ, ভাবছি যে ইমিগ্রেশনটা শেষ করব, এরপর থেকে আপনাদের সাথে কথা শুরু হবে। বাট এমন কোনো সিচুয়েশন পাই নাই। 3 ঘন্টা মালয়েশিয়ান ইমিগ্রেশনে আমাদেরকে আবারও 3-4 জনকে আটকায় রাখা হয়, অ্যান্ড বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়। যারা নাকি বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম মালয়েশিয়াতে আসেন তাদের ক্ষেত্রেই এমন হয়। আমাকে যেমন জিজ্ঞেস করা হয়েছে যে এর আগে আমি কোন কোন কান্ট্রিতে ঘুরছি, আমি বলছি ইন্ডিয়া, বাট তারা রেসপন্স করে নাই। আপনার পাসপোর্টে যদি 6-7টা বেটার কান্ট্রি, মানে যেই কান্ট্রিগুলার পাসপোর্টের একটা ভ্যালু আছে, সো এমন কান্ট্রিতে যাওয়ার রেজাল্ট থাকে, সেই ক্ষেত্রে হয়তো তারা একটা বেটার রেসপন্স করবে। বাট যেহেতু আমার পাসপোর্টে ব্যাপারগুলা ছিল না, সো তারা এমনই রেসপন্স করছে। অ্যান্ড 3 ঘন্টা পরে ফাইনালি আমাদেরকে এয়ারপোর্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেককে নাকি মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশে রিটার্নও পাঠানো হয়, এই ব্যাপারটাও আমি শুনছি। সো এটা কেন করে বা এটার পেছনের কারণ কি, যদি আপনাদের জানা থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন। যদিও আমার একটু আইডিয়া হয়েছে কেন করে বা কারণটা কি, তারপরেও আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন, অ্যান্ড কাদের সাথে এমন হয়েছে তারাও একটু কমেন্টে জানাতে পারেন। তো যেহেতু মালয়েশিয়ান এয়ারপোর্টে 3 ঘন্টা আটকা পড়ে থাকা হয়, তারপরে না আর ভিডিও শ্যুটটা করা হয় নাই, সোজা হোটেলে চলে আসছি।
আর কোন হোটেলে আছি, এটার পজিশন কি বা এটা কেমন হোটেল, এটা হয়তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তবে হোটেলে আসার পরেই পেট্রোনাসের পক্ষ থেকে একটা গিফট ব্যাগ পাইছি, যেই ব্যাগটার মধ্যে টি শার্ট, ক্যাপ অ্যান্ড আরও অনেক ধরনের ইনভাইটেশন কার্ড বা এই টাইপস জিনিসপত্র আছে। সো এটা পাবার পরে আবার মোটামুটি ফ্রেশ লাগতেছে। এখনকার কাহিনী হচ্ছে হোটেল থেকে বের হব, রাতের ডিনারটা করব অ্যান্ড রাতের মালয়েশিয়া শহরটাকে একটু এক্সপ্লোর করার জন্য ট্রাই করব। তাহলে চলেন বের হওয়া যাক, অ্যান্ড বাকি কথা আবার যখন ক্যামেরাটা অন হচ্ছে তখন শুরু হচ্ছে। The next day. সুইমিং করার জন্য প্রিপারেশন নিয়ে আমরা চতুর্থ ফ্লোরে চলে আসছি। আমার সাথে শিহাব, আমি আর ওই হচ্ছে এখন সুইমিং পুলটাতে নামবো, তাহলে চিল হবে অনেক। চলো। ওহো, জাস্ট আপনারা আমার সামনের ভিউটা আরো একবার দেখেন। তাহলে রেডি, 3, 2, 1, গো। হোটেলের সামনে চোখে পড়ে গেল দোকাটির V4S 1158 সিসির এই বাইকটা। আমি যেহেতু একজন বাইকার, সো বাইক দেখলে ওইটার উপরে একটু ইন্টারেস্ট কাজ করবে বা ওইটাকে দেখার জন্য ট্রাই করবো, এইটাই স্বাভাবিক ব্যাপার। বাইকটার চারিপাশে ঘুরে দেখতেছি, এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার 170+ আর টর্কটা হচ্ছে 125। সো আপনারা বুঝেন যে এটা পাওয়ারের দিক থেকে কতটা এগিয়ে থাকবে। আর এই বাইকটার সিসি হচ্ছে 1158। যদিও বাংলাদেশের রাস্তায় আমরা এমন বাইক দেখি না, আমাদের পারমিশনটাই এখন 375 পর্যন্ত। সাইডের অ্যান্ড লুকসের ভিউটা যদি আপনারা একটু দেখেন, দুই সাইডের এই আইটা দেখছেন কতটা এগ্রেসিভ, ব্ল্যাক, রেড অ্যান্ড অ্যাশের একটা কম্বিনেশনে বাইকটা, মাস্কুলার বিগ বাইক। আর এই বাইকটা যদি একটু রাইড করা যেত, আই থিঙ্ক আরও বেটার ফিল কাজ করতো। মালয়েশিয়াতে বাইক রাইড করার জন্য আমি কিন্তু আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে আসছি। সো এই বাইকটা দেখা হচ্ছে। আর বাইকটার ওনার যিনি, আই থিঙ্ক উনি একজন ট্রাভেলার। ওনার এই সেট আপ দেখে এইটাই মনে হচ্ছে। স্পেশাল থ্যাঙ্কস টু জাকারিয়া ভাই, অ্যান্ড সবার সাথে নতুন করে পরিচয় হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশে আমাদের একটা বেটার জার্নি হবে। আমি ভাইয়ের কাছ থেকে একটু পেট্রোনাসের ব্যাপারে আরও বেটারভাবে আইডিয়া নিব, যদিও আমরা এখন যাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ারে। না, আমি বলি পেট্রোনাস হলো মালয়েশিয়া ন্যাশনাল অয়েল কোম্পানি। ওনারা কিন্তু এই দেশের একটা মেইন মানে জিডিপি কন্ট্রিবিউটর। অ্যাপ্রক্সিমেটলি 30% মালয়েশিয়ার জিডিপি কিন্তু পেট্রোনাস গ্রুপই কন্ট্রিবিউট করে। তো একটা দেশের জন্য একটা কোম্পানি এত বড় জিডিপি কন্ট্রিবিউশন একটা হিউজ একটা ব্যাপার, এবং আমি মনে করি যে এরকম কোম্পানি খুব কম আছে পুরো বিশ্বে। তো মালয়েশিয়াতে অ্যাজ এ মুসলিম কান্ট্রি এটা একটা বিগ জিনিস, কারণ অনেকগুলা মুসলিম কান্ট্রি শুনলে কিন্তু মানুষের চিন্তা করে মিডল ইস্টে সবচেয়ে বড় অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, কিন্তু তাদের সাথেও যে এরকম একটা কোম্পানি টিকে আছে, এটা ইটস রিমার্কেবল। আমরা বাংলাদেশ থেকে টোটাল 20 জন আসছি। এখানে দেখা যাচ্ছে হাসিব ভাইকে, সেও ভিডিও নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু একসাথে আড্ডা মারতেছি, ঘুরতেছি, ফিরতেছি। ছিল হচ্ছে আসলে। তো মালয়েশিয়াতে যারা আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এক্সপ্লোর করার মতোই একটা জায়গা। আর আমার মনে হয় খুব ভালো লাগবে মালয়েশিয়া। পেট্রোনাস অনেক ভালো ব্র্যান্ড। তো আমরা মালয়েশিয়াতে সাকিব ভাই সহ আমরা মোটরজিপিতে আসছি। আমরা ভালো, আমাদের সাথে অনেকেই আসছে, আমাদের ডিলার। মোটোজিপির যে ব্যাপারটা ওইটা আমরা আগামীকালকে দেখবো কাছে থেকে। তো এখন কেএল টাওয়ারে যাচ্ছি, পেট্রোনাস টুইন টাওয়ার যেটা বলা হয় আর কি, ওইখানে অনেক বেশি এক্সাইটেড। পেট্রোনাসের স্বর্গ ওইটা।
আমরা এখন কেএল সিটি সেন্টারে আছি। এখানে ওয়ার্ল্ডের যত বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো আছে, সব এক্সপেন্সিভ ব্র্যান্ডগুলো এখানে আছে। আর এখন হচ্ছে আমরা একদম সোজা কত ফ্লোরে চলে যাব? 42 ফ্লোর। ফার্স্টে হচ্ছে আমরা 42 তে যাব। ওইখানে আমাদের জয়েন্ট ব্রিজ আছে, টাওয়ারের জয়েন্ট ব্রিজ আছে, ওই ব্রিজে সো ফার্স্টে হচ্ছে আমরা জয়েন্ট ব্রিজটাতে যাচ্ছি। এটা 42 তাহলে চলে আসলাম হচ্ছে আমরা এখন 42 তে। এখন যেই এরিয়াটাতে আছি এইখানে আমার একটা ছবি তুলতেই হবে। ভাই আমাকে একটু হেল্প করবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা তো ভিডিও শুটটা করার পরে আমাকে ছবি তুলতে হেল্প করতে হবে। তবে ভাইকে সোজা হিরোর মতো লাগতেছে, যদিও ভাইয়ের ক্যাপটা হচ্ছে মানে লাইক আমার মাথায়। সো জাস্ট আপনাদেরকে ভিউটা দেখাই, এই সাইডটা একটু দেখেন। ও মাই গড। Share. Okay. Now after the Skyfish, we're going to the top KLCC tower, the level 86. More fun. You can see the whole KLCC measure. It's very clear. Now let's go. Level 86. Huh? তাহলে আমরা হচ্ছে এখন 86 তলাতে উঠবো। এতক্ষণ ছিলাম হচ্ছে 42 তলায় অ্যান্ড সাদ্দাম ভাইকে আবারও পাওয়া গেছে। আমরা কিন্তু 86 ফ্লোরে। তো এইখানকার ভিউটা আমি আপনাদেরকে একটু পরে শো করব। তবে ভাই কি দেখা যায় 86 থেকে? এভরিথিং হুম, এভরিথিং মজা আছে পুরা। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি মালয়েশিয়ার ফেমাস একটা জায়গাতে, কেএল টাওয়ার। এই টাওয়ারটা কিন্তু ওয়ার্ল্ডের 7ম হাইয়েস্ট, যেটার উচ্চতা 421 মিটার। কেএল টাওয়ার। সো কেএল মানে কুয়ালালামপুর। সো আমি এটা চিন্তা করতেই পারি। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে সবাই ফটো ক্যাপচার করতেছে। আমি একটু আগে করছি, সো নতুন করে আর ফটোটা তোলার জন্য ট্রাই করব না। বাট এটা সুন্দর, একটু মিরর একটা ভাইব আছে। 1 ঘন্টা পরে ভিডিওটা আবার শুরু করা হচ্ছে। এখন বাজে 7টা, বাট এখনও কিন্তু সন্ধ্যা হয় নাই মালয়েশিয়াতে। আমাদের এখন অ্যাক্টিভিটিস, আমরা সারাদিন অনেক সাইট সিং করেছি আজকে। আপনি জানেন এখন আমাদের ওয়ার্ল্ডের 7th হাইয়েস্ট যে বিল্ডিংটা আছে আমাদের, এটা কেএল টাওয়ার। আমরা একটু যদি ক্যামেরা দেখাইতেন, এই জায়গাটাতে আমাদের আজকে ডিনার পার্টি, এশিয়ান ডিনার পার্টি। এটার ব্যাপারে আপডেট পাইছি, বাট অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে। এটার আরেকটা এক্সাইটমেন্ট হচ্ছে আমাদের পেট্রোনাস স্প্রিন্টার নিউ মোরক লঞ্চ হবে আজকে। ও আচ্ছা, ওই প্রোগ্রামেও আমরা এখানে থাকবো আর কি। রাইট। আচ্ছা, তাহলে হাঁটতে আগাই অ্যান্ড কথা বলি। পেট্রোনাসের আমাদের দেখবেন যে 3টা ক্যান থাকতো। মিনারেল একটা কালার থাকতো, সেমি সিনথেটিক একটা কালার, ফুল সিনথেটিক আরেকটা কালার। হ্যাঁ, এতদিন 3টাই দেখছি। 3টা দেখেছেন। এখন সবগুলো একটা কালারের হবে। সবগুলো হচ্ছে একটা কালারের, মানে একই কালারের বোতলে হচ্ছে আমরা এটা পেতে যাচ্ছি। এটা কি ওয়ার্ল্ড ওয়াইড নাকি বাংলাদেশের জন্য আলাদা থাকবে আর কি? সো অবশ্যই এমন একটা প্রোগ্রামে পেট্রোনাসের উপস্থিত থাকতে পেরে আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, যদিও আমি জানতাম না আর কি। আর যেহেতু টপে গিয়ে আমরা আজকে ডিনারটা করব, এটা কিন্তু ঘুরে চারপাশে যখন আমরা করব, এটা চারপাশে একটু সারাউন্ডিং হবে, সবাইকে দেখানোর জন্য ট্রাই করব। তাহলে চলেন যাই আস্তে আস্তে উপরের দিকে।
পেট্রোনাসের নতুন প্রোডাক্ট লঞ্চিং ইভেন্ট ছিল, যেই প্রোগ্রামটাতে বিভিন্ন কান্ট্রি থেকে পেট্রোনাসের টিম আসছে। সো ব্যাপারটা আমার জন্য ইউনিক ছিল যে বিভিন্ন কান্ট্রির মেম্বারদের সাথে একসাথে একটা প্রোডাক্টের লঞ্চিং ইভেন্টে অ্যান্ড অনেকের সাথে নতুনভাবে পরিচিত হওয়া, কথাবার্তা বলা, এক একজনের কালচার এক এক রকমের। সো এইটা আমার জন্য অবশ্যই ডিফারেন্ট অ্যান্ড ফার্স্ট টাইম। এখন আর কথা বাড়াবো না, এখনকার কাহিনী হচ্ছে সোজা একটা ঘুম দেওয়ার পরে মালয়েশিয়াতে মেইন যেই কারণে আসছি আপনাদেরকে কিন্তু আগামীকাল সেখানে নিয়ে যাব। তাহলে আপনাদের সাথে নেক্সট পার্টের মোটোজিপি নিয়ে কথা হচ্ছে। অ্যান্ড ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।